ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তা আজকে আমি একটু একটা জায়গায় যাব, মানে সিনেমা দেখতে। তো অনেকদিন কোথাও বেরোয়নি, তা মেয়েকে নিয়েই যাব। তা তার মধ্যে ওর ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তা ব্যাগটা মানে মোটামুটি রেডি হয়ে গেছে গোছানো, শুধু ড্রেসটা পরবো আর মেয়েকে একটু রেডি করবো, তারপর বেরিয়ে যাব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা যে খুব ভালো লাগবে। এদিকে মেয়ের ড্রেসটা বার করে নিয়েছি, তোকে এটা পরাবো, যেহেতু ঠান্ডা লেগেছে, একটু ফুল স্লিভ আছে, এটা পরাবো। আর এদিকে ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছি, ওর জন্য একটা মানে পুরো একটা স্টোল ঢাকা দিয়ে নেবো যাতে ঠান্ডা না লাগে। আর এদিকে ব্যাগে নিয়েছি ছাতা, যেটা মাস্ট এখন, যেহেতু বর্ষাকাল, মানে ক্যারি করতেই হবে। আর তার সাথে নিয়েছি রেনকোট মেয়ের জন্য। এগুলো মোটামুটি গোছানো হয়ে গেছি। তো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তো দেখতে থাকো ব্লগটা। তো আমি একদম রেডি হয়ে গেছি, তোমাদের বললাম যে রেডি হয়ে আবার ভিডিওটা স্টার্ট করব। তো এই যে এই কানের দুলটা পরেছিলাম, ব্ল্যাকের সাথে ম্যাচ খেয়েছে। আর জিন্স আর টপ পরেছি, আর কিছু না, একটা লিপস্টিক, ব্যাস পুরো রেডি। আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। চুলটা ভাবছি একটু বেঁধে নেবো, কারণ বাইকে করে গেলে চুল সেই এদিক ওদিক হবে, উড়ে যাবে, তার থেকে একটু বেঁধে নেবো, তারপর রেডি পুরোপুরি হয়ে যাবো। বেরিয়ে তো যাবো, আর বেশি কিছু মানে তেমন কিছু আর কিছু নেওয়ার নেই, যা সব ব্যাগে ঢুকে নিয়েছি। আর এদিকে মেয়েকে রেডি করেছি, একটু এদিকে এসো। আমি নিজে রেডি হয়েছি। ও, তুমি নিজে রেডি হয়েছে, লিপস্টিক পরেছে, চুলটা বাঁধবি না? না, চুলটা আমি বাঁধবো না। তুমি বাঁধবে না? তুমিও স্টাইল করবে? আচ্ছা ঠিক আছে, ঠান্ডা লেগেছে কিন্তু মাম্মা। ঠিক আছে, তো ঠান্ডা লাগলে তো কি আছে, আমি অল্প করে বেরো দেবো। না বাইকে বসে আর ভিডিও করতে পারিনি, যেহেতু মেয়ে ছিল, মানে ওকে ধরবো না ক্যামেরা মোবাইল ধরবো, এটা আমার ভীষণ ভয় লাগে, যে কোনো সময় কিছু অঘটন ঘটে যেতে পারে। অনেকেই আছে যারা বাচ্চা সঙ্গে নিয়েও ক্যামেরা মানে ধরে, মানে মোবাইল ধরে ভিডিও করতে করতে যায়, কিন্তু জানি না কী করে যায়, অত সাহস আমার নেই একদমই। এদিকে হাজব্যান্ড বাইকটা রাখছিল, মানে নন্দনের অপোজিটে বাইক পার্কিং, মানে যে কোনো গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়। তো ওখানে রাখার পর আমার মেয়ে বললো যে কেক খাবে, যেহেতু বিকালের টাইমে শো ছিল 5:30 থেকে, তাই জন্য ওকে কেক টেক খাইয়ে একটুখানি টিফিনের মতো খাইয়ে তারপর ঢুকবো হলে। তাই সামনেই হলদিরাম ছিল, ওখানে হেঁটে অপোজিট যাব। তা তখন আর ভিডিও করতে পারিনি, তা ভেতরে ঢুকে একটু ভিডিও করলাম। সত্যি কথা বলতে হলদিরামে এত সুন্দর সুন্দর মানে সব কিছুই পাওয়া যায়, চকলেট থেকে আরম্ভ করে আইসক্রিম, ভেজ সব কিছু, ভেজ থালি, এদিকে মিষ্টি, কি না নেই। মেয়ে তো এখানে আসলে পাগল হয়ে যায়, মানে এত রকমের চকলেট দেখে, আর এত কি সুন্দর সুন্দর সব প্যাকিং করা, ওইগুলো মানে ও নেবেই, প্রত্যেকবার আসবে একটু করে কিছু না কিছু নিয়ে যাবেই। সে তো এখানে এসে দাঁড়িয়ে পড়েছে, মানে চকলেট কিনবেই। আইলাম আগে তুই খেয়ে নে কেকটা, তারপর তুই চকলেটটা কিনিস। আর এখানে চকলেট কাউন্টারে, মানে কেকের কাউন্টারে প্রচুর মানে নানান ধরনের সব মিল্কশেকগুলো ছিল, নানা রকম ফ্লেভারের, তা দেখতেই পাচ্ছ। তা যেহেতু হাজব্যান্ড আগের থেকে কেকটা অর্ডার দিয়ে দিয়েছে, ওই জন্য আর খেলাম না। কেকের সঙ্গে সঙ্গে ছিল নানান ধরনের ট্রাফেল, মানে খুব সুন্দর সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ কালারগুলো এত মিষ্টি না, কোনোটা ম্যাঙ্গো, কোনোটা অরেঞ্জ, স্ট্রবেরি, নানান ধরনের ট্রাফেল ছিল। কত রকমের ট্রাফেল দেখ, ভর্তি ট্রাফেল। পিকু এনে বসে খাবি তো? এখন না, এখন না, এখন না, দাঁড়া, বসে খাবে, দাঁড়া, চলো। ভালো লেগেছে বাবা? হ্যাঁ, কোনটা? একটা খুলছি। মেয়ে ওদিকে কেক খাচ্ছিল, আর আমি একদিকে একটা ভিডিও করতে চলে এলাম। নানা রকমের ক্যান্ডি ছিল, সত্যি কথা বলতে বাচ্চাদের কেন বড়োদেরও মানে চোখ কাড়বে, এত সুন্দর সুন্দর নানা রকমের ক্যান্ডি, চকলেট, মানে খুব সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা, দেখতেই পাচ্ছ। মানে এটা হলদিরামের প্রত্যেকটা ব্রাঞ্চেই রয়েছে এরকম। আর মিষ্টি তো প্রচুর রয়েছে। আমার আবার মিষ্টি দেখলেই লোভ সামলাতে পারি না। কেক খাওয়ার পরও মনে হচ্ছে একটু মিষ্টি খাই, কারণ এতগুলো মিষ্টি যদি চোখের সামনে থাকে না, তখন কি আর লোভ সামলানো যায়? তাই জন্য একটা কাজু বরফি নিলাম, আর একটা ফ্রুটস, মানে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে একটা মিষ্টি নিলাম। হাজব্যান্ড আর আমি ভাগ করে খাচ্ছিলাম।
দাম যদিও বেশি, প্রত্যেকটা মিষ্টির প্রচণ্ড দাম, কিন্তু খেতে কিন্তু অনবদ্য, মানে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আলাদা আলাদা টেস্ট। শো টাইম যেহেতু 5:30 থেকে ছিল, হাতে একটু সময়ও ছিল, ওই জন্য চলে এসেছিলাম শিশির মঞ্চে। তা মেয়ের যেহেতু ফার্স্ট টাইম এখানে এসছে, ওর ভীষণ ভালো লাগছিল। ওর কাছে প্রত্যেকটা পেন্টিং মনে হচ্ছিল যেন রিয়েল। ও বলছিল এটা কে এঁকেছে, ওইটা কে এঁকেছে। আর প্রত্যেকটা পেন্টিংয়ের নিচে নাম লেখা ছিল, কে এঁকেছে, মানে কার ক্যারেক্টার, সব কিছু লেখা ছিল। তো ওইগুলো ওর বাবা পড়ে পড়ে দেখাচ্ছিল। আর সত্যি কথা বলতে ও ভীষণ আনন্দ পেয়েছে এখানে এসে। তা আমার ধরো টাইম হয়ে এসেছিলো, আর বেশিক্ষণ টাইম এখানে কাটাতে পারিনি। আমরা মা বাবারা অনেক সময় টিকিট কেটে কি করি, নয় কোনো বড় ভালো জায়গায় মুভি দেখতে নিয়ে চলে যাই বা কোনো শো দেখাতে নিয়ে যাই। কিন্তু কি বলতো, এইসব জায়গায় যদি বাচ্চাদেরকে নিয়ে আসা যায় না, বাচ্চারা কিন্তু অনেক কিছু শেখে। যেমন আমার মেয়ে জিজ্ঞাসা করছে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম, তার জানার ইচ্ছা। এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেম। তাই মনে হয় কি বলতো, ওইসব জায়গায় না নিয়ে এসে যদি বাচ্চাদেরকে এখানে ঘোরানো যায় না, ওরা বেশি আনন্দ পাবে। তো আমরা চলে এলাম সিনেমা দেখতে। তা আজকে আমরা নন্দন 2-তে সিনেমা দেখব, যেহেতু নন্দন 1-এ টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই নন্দন 2-তে দেখব। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সবাই বলছে ভীষণ নাকি ভেতরটা, অনেকে যারা গেছিলো খুব ভালো, মানে ছোটো স্ক্রিন হলেও ভেতরটা বেশ সুন্দর। আর প্রথম কথা বলতে কি বলতো, সিনেমার মানে দেখার যখনই ফার্স্ট প্রেফারেন্স আমার মনে হয় নন্দনে খুব ভালো লাগে আমার দেখতে, নন্দনে সিনেমা। করিস না কিন্তু, হারিয়ে যাবি। গরম লাগছে না রে পাপা? মাম্মা, হ্যাঁ লাইনে দাঁড়াও। সিনেমা চলাকালীন যেহেতু ভিডিও করতে পারবো না, ওই জন্য তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি নন্দন 2-তে। যারা অনেকেই যাওনি তারা দেখতে পারো, ভীষণ সুন্দর ভেতরটা, বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো লাগলো আমার। মেয়েও তো খুব অবাক হয়ে গেছে, কারণ ওর যেহেতু ফার্স্ট টাইম দেখছে, খুব ছোট একটা স্ক্রিন, লোক সংখ্যা অনেক কম, মানে সিনেমা হল বলতে আমরা যেটা বুঝি প্রচুর লোকজন, অনেক বড় স্ক্রিন, কিন্তু সেটা তো নয়। কিন্তু ছোটোর মধ্যে বেশ ভালো লাগলো, বাড়ির মতো পরিবেশ। সিনেমা দেখে বেরিয়ে আগে মেয়েকে জিজ্ঞাসা করলাম তো কেমন লাগলো মুভিটা। ওর তো বেশ ভালোই লেগেছে, এটা যেহেতু জিতের বুমেরাং সিনেমা, ভীষণই কমেডি ছিল, তো ও বেশ ভালোই এনজয় করেছে। কিন্তু এখান থেকে আর বেরোতে মানে যেতে চাইছে না, বলছে মা একটু টাইম এখানে কাটিয়ে নিই। ওর খুব ভালো লাগছিলো খোলামেলা, কিন্তু এখানে টাইমিং যেহেতু 8টা পর্যন্ত, তারপর সবাইকে একটু বার করে দিচ্ছিলো, কারণ নন্দন তো 8টা পর্যন্তই মনে হয় টাইম রয়েছে, আর বেশিক্ষণ অ্যালাউ করলো না। আমার তো নন্দনের পরিবেশ ভীষণই ভালো লাগে। যে কোনো ভালো সিনেমা রিলিজ করার আগে আমি হাজব্যান্ডের কাছে জেনে নিই যে এটা নন্দনে আসছে কি না। আমার কাছে কী বলতো, ওই বেশি টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার থেকে নন্দনে এসে সিনেমা দেখা অনেক ভালো, কারণ এখানে একটা অন্যরকম পরিবেশ থাকে। আর দ্বিতীয়ত কী বলতো, মানে সত্যি কথা বলতে যে সিনেমার টিকিটের এত রিজনেবল না, যে কোনো মানুষের পক্ষে সেটা খুবই সুবিধা। ফটোশ্যুট, ভিডিও করা সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো আমাদের সেকেন্ড গন্তব্যস্থল, মানে হচ্ছে ডিনার কমপ্লিট করতে। তা মেয়ে তো আগের থেকেই বলে রেখেছে যে মা বাবা আজকে বাইরে খাবো, তাই ওই জন্য এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তা ওখানে গিয়েই বাকি ভিডিওটা করব। মোটামুটি আমি তোমাদেরকে সবই দেখিয়ে দিয়েছি আজকের দিনটা কিভাবে আমরা এনজয় করলাম। তা পুরো ভিডিওটা দেখো, কিন্তু একটুও কিন্তু স্কিপ করো না। আমি আর দাঁড়াতে পারবো না। ও খিদে পেয়েছে এখন পাগলির। তোমাদেরকে আগেই বললাম, যখন বাইকে করে আসি মেয়েকে নিয়ে তখন কোনো ভিডিও করি না, ভীষণই ভয় লাগে। তাই জন্য একদম রেস্টুরেন্টে এসে এবার ভিডিওটা স্টার্ট করলাম। এটা হচ্ছে মেয়ের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, আর ও মোগল খাবার খেতে ভীষণই ভালোবাসে। তা ওর পছন্দ মতো খাবারই ওর বাবা অর্ডার দিচ্ছিল, মানে পরোটা কিছু।
কী খাবে? হ্যাঁ কী কী খাবে? লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা? চিকেন রেসিপি বিরিয়ানি খাবি না? তুই ডিমটা থাকলে আমাকে হাফ ডিম থাকে না, আমি এমনি বিরিয়ানি খাবো। বুঝলে এরকম করে না, আমার দুষ্টুমি করে না, ভালো হবে না। ওই মুভিটা কেমন লাগলো? ভালো লাগলো? খুব ভালো। তোমাকে একটা কথা বলবো, একজনে না ওখানে বিরিয়ানি খেলে চলে গেছিল। ওখানে বিরিয়ানিতে কিছু বেছে নিই, তাই জন্যই একটু বিরিয়ানি খেতে বেছে নিই। তুমি কি হলো বিরিয়ানি? আমি বিরিয়ানি খাবো, তুই তোর খাওয়া খা। আমার ভাইয়ের জন্যই তোকে ভালো যেন বলতে হবে না। তুমি ঠান্ডা জল কিন্তু খাবে না আজকে, বলে দেবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হাই। এদিকে হাজব্যান্ড খাবার সব অর্ডার দিয়ে দিয়েছে। মেয়ে তো বললো পরোটা খাবে আর আমি বিরিয়ানি খাবো, আর ওর বাবাও পরোটা খাবে। তা খাবার আসার জন্য ওয়েট করছিলাম বসে। আমার তো বাইরে বেরোলে বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। এদিকে হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল যে তুমি আবার বিরিয়ানি খাবে। মানে আমার সত্যি কথা বলতে বিরিয়ানি থাকলে আর কিছু চাই না। তো এদিকে সব রকম খাবারই চলে এসেছে, মেয়ের খাবার, আমার খাবার, হাজব্যান্ডের খাবার। তো ওরা দুজন পরোটা ভাগ করে নিল আর আমি এদিকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম। মাটন আর এটা চিকেন যেটা খুশি নাও। আর এটা আমার বিরিয়ানি। দাঁড়া, চিকেন খাবি না মাটন? দাও না যেটা ভালোবাসে, গরম কিন্তু দাঁড়া। যেটা ইচ্ছা খা, যেটা ইচ্ছা খা। ওকে দাও, ওটা দাও, চিকেন দাও আগে, চামচে করে দাও না। খিদে পেয়েছে গো মেয়েটার আমার। আস্তে করে করছি। আস্তে আস্তে খাও, খুব গরম কিন্তু বাবা। প্রচণ্ড গরম। পুষ্পাকে তো মিষ্টি মুখ না করলে চলবে না, তাই পিন্নি অর্ডার করে দিয়েছিলাম। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। তো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রেখো। তো আজকের মতো টাটা।